পবিত্র ঈদুল আজহায় সামর্থ্যবান মুসলমানদের জন্য কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে অনেকের মনে প্রশ্ন থাকে, কী পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব হয়। ইসলামী শরীয়তে এ বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে, যা প্রত্যেক মুসলমানের জানা প্রয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পালন করা হয়। ইসলামী শরীয়ত অনুযায়ী নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে একজন প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের মুসলমানের ওপর কুরবানি করা ওয়াজিব হয়। নিসাব বলতে 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা অথবা এর সমপরিমাণ নগদ অর্থ বা সম্পদকে বোঝায়। যদি কারো কাছে প্রয়োজনীয় খরচের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ থাকে, তবে তার কুরবানি আদায় করা আবশ্যক। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির গোশত বা রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহ ভীতি ও আন্তরিকতা প্রকাশ করা। হাদিসেও কুরবানির গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মাহনাফ ইবন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক গৃহবাসীর ওপর প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। কুরবানির ক্ষেত্রে একটি ছাগল, ভেড়া বা দুম্বা একজনের পক্ষ থেকে যথেষ্ট। তবে একটি গরু, মহিষ বা উট সর্বোচ্চ 7 জন মিলে কুরবানি করা যায়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 7 জনে একটি উট বা একটি গরু কুরবানি করেছি। কোরবানির পশু অবশ্যই সুস্থ ও নির্দিষ্ট বয়সের হতে হবে। অসুস্থ, দুর্বল বা ত্রুটিযুক্ত পশু কুরবানির জন্য গ্রহণযোগ্য নয়। পশু জবাইয়ের সময় মানবিক আচরণ ও শরীয়তের নিয়ম মেনে চলারও নির্দেশনা রয়েছে। ইসলামে কুরবানি শুধু পশু জবাই নয়, বরং এটি ত্যাগ, তাকওয়া ও আল্লাহর প্রতি আনুগত্যের এক মহান শিক্ষা। বিজয় টিভি নিউজ ডেস্ক।